আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 25শে এপ্রিল 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। তীব্র গরমের মধ্যে অবশেষে দেশের দিকে ধেয়ে আসছে নতুন মেঘ বৃষ্টি। পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। আগামী 27শে এপ্রিল রাতেই দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় বৈশাখ। 27শে এপ্রিল হতে 8ই মে পর্যন্ত টানা 12 দিন দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভয়াবহ বন্যার বিশেষ সতর্কতা। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ দাবানল। আগামী 72 ঘন্টার মধ্যে বিদায় নিতে পারে চলমান তাপপ্রবাহ, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের পূর্বাভাসে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব 25 এপ্রিল রোজ শনিবার, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলায় কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস। এরপর জানিয়ে দেব নতুন বৃষ্টি বলয়ের খবর। তো দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 25 এপ্রিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে। এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা বিভাগে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল ও খুলনারও 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা অঞ্চলগুলিতেও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, এরপর এদিকে সিরাজগঞ্জ, নাটোরের 2-1 অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। এদিকে ঢাকা বিভাগেও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন নরসিংদীর আশেপাশে দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বিভিন্ন গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের আভাস রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বরিশালের 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশাল, কাউখালী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে। ভোলারও 2-1 অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে দেখা যাচ্ছে ছাগলনাইয়া, দাগনভূঞা, খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে বান্দরবান, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তেমন বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোতে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা থেকে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। দর্শক, আগামী 26 তারিখ থেকে আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়। তবে এটি শুরুতে সক্রিয় হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের দিকে, যা আগামী 27 থেকে 28 তারিখ নাগাদ পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয়ে রূপান্তরিত হতে পারে এবং সেটি আগামী 28 তারিখের পর সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটি চলমান হতে পারে 28 থেকে আগামী 8ই মে পর্যন্ত। আগামী 26 তারিখ থেকে মোটামুটি সক্রিয় হতে পারে উত্তরবঙ্গের দিকে। এরপর কিন্তু আগামী 29, 30, 1, 2 ও 3 তারিখ নাগাদ দেখা যাচ্ছে সেটি ঢাকা, এরপর চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী
প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এটি ছড়িয়ে যেতে পারে। সবচেয়ে বেশি আগামী 29 তারিখে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, এদিকে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলা, পাশাপাশি এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান না থাকলেও আগামী এই বৃষ্টি বলয়টি প্রবেশের সাথে সাথে ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো সম্ভাবনা হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, আগামী 1 মের পর থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে সিলেটের নিচু অঞ্চলগুলোতে সাময়িক আকস্মিক বন্যা পরিস্থিতিরও খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই বৃষ্টিপাত আসার পূর্বেই সতর্ক হওয়া অতি জরুরি আমরা মনে করছি। প্রিয় দর্শক, বৃষ্টিবালাই বৈশাখের প্রভাবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাত ছাড়িয়ে যেতে পারে 800 মিলিমিটার পর্যন্ত, এবং ভারতের আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি অঞ্চলগুলোতেও প্রায় 900 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এজন্য ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিচু অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য বিভাগগুলোতে কোথাও কোথাও 200, কোথাও কোথাও 250, কোথাও কোথাও 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।